দেশে কামাই কাজ নাই। গেল রমজান মাসে উপলক্ষে মনে করেন যে কামাই যদি নাও করে থাকি তাও 2500-2600 টাকা করে করছি। আর এবার ঈদের যে অবস্থা, এর ঈদে মনে করেন যে এখন 260 টাকা কামাই করা যায় না। 260 তো বুঝি না, আমি তো একটা টায়ার পাল্টামু এর সামর্থ্যটাও নাই। তার মধ্যে রাস্তাঘাটের যে অবস্থা, খালি লিক হচ্ছে, খালি লিক হচ্ছে, খালি লিক হচ্ছে, কেমনে কি করে নিজেকে হাইতেছি, অবস্থা খারাপ মোটামুটি। তো যাই হোক, সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাক যে হালে চালায় ওইভাবে চলতে হবে, মন খারাপের কিচ্ছু নাই। তারপরে দুঃখের কথা, একটা ছেলে সন্তান যত আছে তাদের তো মার্কেট মুরকেট করে দেওয়া লাগবে, যতই গরিব মানুষ হই দেওয়া লাগবে না, দেওয়া তো লাগবে। এখন ছেলেকে বললাম, বাবা তোমার কিছু লাগবে? কয় এইবার যে অবস্থা, তাহলে এক কাজ করো, এক জোড়া জুতা আর একটা বেলি কিনে দিও, আর যা আছে চলাম। তো মেয়েকে বললাম, মা তোমার কিছু লাগবে? কয় সুন্দর সুন্দর। সে তো কথা বলতে পারে না, বই ঠিকই পারে, বুঝে না, বুঝে নাই, খালি কয় সুন্দর সুন্দর। তাহলে কি হ্যাঁ চাহিদা আছে সুন্দর নেওয়ার জন্য। তাই মার্কেটে গেলাম, যাই বললাম যে ভাইয়া এই ড্রেসটার দাম কত? কয় 1270 টাকা। আমি বললাম যে আপনার সেটা নিয়েন, গরিব মানুষ। কয় না, 1 টাকাও কম হবে না। 1 দরের দোকান আইছেন যে, আমি আবার মূর্খ মানুষ, কোনটা 1 দর আর কোনটা 2 দর এটাও আবার বুঝে হারাইছিলাম না। গরিব মানুষ, মূর্খ মানুষ। পরে গেলাম, এখন কি করবো, ব্যাগ করে গেলাম গা। পরে ওই দুঃখে বইকে বললাম যে তাহলে গরু সুরুষ আছে, মেলা দোকানদার আছে, এদের কাছ থেকে 2-1 গজ কাপড় কিনে তোমার সেলাই মেশিন আছে বানায় দিও। কয় যে না, ওই গজ কাপড়টা বানায় দেবো না, মার্কেট থেকে আনতে হবে। ঠিক দুঃখে ঘুমও ধরলো না, হারা রাত ঘুম ধরলো না। পরে ঘুমাইছিলাম, সারাদিন ঘুম পারছি। এবার রাতটাও মানে কামাল্লা কামাই গেল, সারাদিনও কামলা কামাই গেল। আমার আর লস হলো, এর মধ্যে দিয়ে তাই বললো।